হাই ফ্রেন্ড, টিনটিনি রকমের ব্লগে সবাইকে স্বাগত। আমাদের টিনটিন দুষ্টু করে বেড়া যাচ্ছে কেন? এই যে রসুন ছাড়ানো হচ্ছে না, কি ভালো মন্দ কি খাচ্ছে নানি। রসুন ছাড়াবি? তুই তো রসুন ছাড়াবি? আতো তো রসুন ছাড়াবি? ওই দেখো দাঁড়িয়েছে। খাবে কোনটা করবে? তুই ছাড়াবে? তুই ছাড়াবে? বলে বলে কি করবে? রান্না করে খাবে? আচ্ছা, কে রান্না করবে? নানি? তুমি রান্না করবে না? বলি বলি। রসুনটা কি করে হয় তাহলে তুই? হয় না। তো দুষ্টুগুলো দেখো। তুমি রান্না করবে? ওলে বাবা বলে আমাদের অস্কারকে দেখো। অস্কার রসুন এই তো ভালো জিনিস নইলে চার বউ চার অবতার। আজকে দেখাবো ছোট ছোট বেবিকর্নের ক্রিসপি চিলি। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, ফ্রিজে রাখা ছিল বলে সেজন্য একটু তাড়াতাড়ি করে কেটে রেখে দিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করতে দেবো। সেদ্ধ করতে বসে দিয়েছি। এতে দেবো একটুখানি ছোটো চামচে 1 চামচ নুন। এটা একটুখানি 2 থেকে 4 মিনিট এটা একটুখানি সেদ্ধ হোক। ওইগুলো বুঝি বুঝি যখন কেটে গেছে তার মানে ভাবে এটা হয়ে গেছে। এটা নামিয়ে দেবো। যখন জল থেকে বার করবে না তখন একটুখানি ঠান্ডা জলটা একটু ধুয়ে নিয়ে এর যে জিনিসটা আছে একটু চেপে নেবে, হালকা হাতে একটু চেপে নেবে। তাহলে কী হবে, একটু যে জিনিসগুলো পড়বে একটু মাখাতে সুবিধা হবে। এবার আমি তো এতে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার বা স্কচ টাচ। আর 1 চামচ চাল গুঁড়ি দিতে পারো বা ময়দা দিতে পারো, অপশনাল। দুটোতেই কিন্তু মুচমুচে হয়। এটা দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর ছোটো চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো। এতে একটুখানি সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার বলবে যে কেন নুন দিয়ে তো সেদ্ধ করেছো, আবার নুন কিস? আর বাবা, টেস্টারও তো ব্যাপার আছে নাকি, নুনটা দিলে একটু টেস্ট হবে। একটু ভালো করে মাখিয়ে নিই। তোমার জলটা দেখো সব মাখো মাখো হয়ে গেছে। এবার এটাকে ডিপ ফ্রাই করবো লাল লাল করে, ওভার কুক একদম নয়, ঠিক আছে? নাহলে পুড়ে যাবে, খেতে বাজে লাগবে। বসিয়ে দিয়েছি, আর এটাকে ডিপ ফ্রাই করতে দেবো। আর একটু তেলটা গরম হোক। ফ্রাই করতে ভাসি দিয়ে দিয়েছি, লালচে লালচে হয়ে হবে যখন, তখন এটা তুলে নিতে হবে। এখনো হয়নি। পুরো দেখো দেখতে ইয়ের মতন লাগে না, চিংড়ি মাছের মতন। কে চিংড়ি মাছ কে বেবিকর্ন ধরতেই পারবে না কেউ। দিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে, ক্রিসপি, হেভি হয়েছে। এটা একটা খেয়ে দেখলাম, হেভি টেস্ট হয়েছে। আচ্ছা, এতে কি কি লাগছে? তো মশলা বলবো না, যেটাতে স্পাইসিটা হবে। তেল তো যে তেল ছিল ওই তেলেতেই 10 কোয়া মতন রসুন এরকমভাবে জিরি জিরি করে কেটে দিয়ে দাও। রসুনটা একটুখানি হালকা ভাজা হয়ে যাবে। এই যে রসুনটা হালকা হালকা দেখো গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এবার রেখে দেবো অল্প একটুখানি স্প্রিং অনিয়ন, আর রেগুলার যেমন পেঁয়াজ দেওয়া হয় তেমন একটা বড় পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটা যতটা আছে সেই অনুযায়ী পেঁয়াজ আমি দিয়েছি। এই যে মাঝে মধ্যে কাটার পর ছাড়তে চায় না। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা আগে ভেজে নিলাম,
রসুন যে স্মেলটা আছে না সেটা তাহলে কেটে দেবে, তখন এটা খেতে আরও বেশি টেস্ট লাগবে। এই হাতার এক হাতে আমি সস দিয়েছি, টমেটো সস। ওগুলো ভাজা হয়ে গেছে, একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর এগুলো তো এগুলো দিয়ে দিই। ভালো করে এটাকে একটু মাখতে হবে। হেভি দেখতে লাগছে কিন্তু। এখানে সাদা তিল দিয়ে এখানে নামিয়ে নেব। সাদা তিল আমাদের মার আমাদের জন্য বেশ ভালো লাগে, কিন্তু যে কোনো রান্নায় ভালো লাগে। আমাদের রেডি বেবিকর্ন চিলি অ্যান্ড স্পাইসি। তৈরি আমাদের বেবিকর্ন চিলি অ্যান্ড স্পাইসি। দারুণ খেতে হয়েছে, আমি টেস্ট করেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো আর করে খাও, রেস্টুরেন্টের থেকেও হার মানাবে, এত সুন্দর খেতে হয়েছে। ট্রাই নাও, একদম ইউনিক রেসিপি। এটা চিংড়ি মাছ দিয়েও করা যাবে, দারুণ। এটা ধরতেও পারবে না যে এটা চিংড়ি মাছ দিয়ে করা আছে না বেবিকর্ন দিয়ে করা আছে, এতটাই সুন্দর হয়েছে এটা, আর টেস্টটা দারুণ হয়েছে।